সকাল থেকে কিন্তু আজকে বেশ ভালোই রোদ দিয়েছে। আকাশটা একদম ঝলমল করছে। সেই জন্য এখানে কাঁথা, বালিশ, বাবাইয়ের কিছু টুকিটাকি জিনিস মেলে দেওয়া হয়েছে। দুটো চেয়ারে ধরেনি বলে বাবার বাইকের উপরে এভাবে দেওয়া হয়েছে। তারগুলোতে দেওয়াই যায় না, এত পরিমাণ পিঁপড়ে থাকে। রান্নাঘরে এসে দেখলাম পিসিমণি এখানে এখন সকালের টিফিন বানাচ্ছে। ফুলকো ফুলকো হচ্ছে রুটি, আর তার সঙ্গে এদিকে হয়েছে আজকে সাদা আলুর তরকারি। সকালবেলা এই সাদা আলুর তরকারি দিয়ে লুচি, রুটি, পরোটা এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে এত ভালো রোদ দেখে সকাল সকাল 2-3 বালতি ভিজিয়েও দেওয়া হয়েছে। আজকে কাচাকুচি করে নেওয়া হবে, যাতে এক রোদেই সমস্ত জিনিস শুকিয়ে নেওয়া যায়। সকালে টিফিনের পাট মিটিয়ে পিসিমণি এখন মাছগুলো ধুয়ে নিচ্ছিল। আজকে সকাল সকাল বাবা গেছিল বাজারে। বাবা বাজারে যাওয়া মানে মাছ, মাংস, সবজি যতই থাকুক না কেন সমস্ত কিছু উঠিয়ে নিয়ে বাড়ি আনতে পারলেই বাঁচে। 2 রকম এখানে মাছ নিয়ে এসেছিল, ইলিশ মাছ আর কাতলা মাছ। কাতলা মাছ বলা হয়েছিল 4 পিস আনতে। এখানে যা মাছ নিয়ে এসছে আমরা এখন কয়দিন ধরে খাবো সেটা নিজেরাও জানি না। তারপর পিসিমণি আমাকে এখানে একটু গরম গরম চা বানিয়ে দিয়েছিল, যেটা ছাড়া সকালটা ভালো করে শুরু হতেই চায় না। বাবাই ঘুম দিয়ে ওঠার পরে চিন্তায় থাকা হয় ও কোনটা নিয়ে খেলা করবে। কিন্তু ওর খেলনার জিনিস ওর একটাও পছন্দ না। এত কিছু দেওয়ার পরেও ও সেই যে জিনিসগুলো ওর না, ওষুধের কৌটো, রিমোট, এসির, টিভির এগুলো নিয়েই ও খেলতে থাকে। তোমাদেরকে বললাম না একটু আগে যে বাবা এক গাড়ি সব সবজিপত্র নিয়ে এসছে, সেগুলো এখানে রাখা ছিল, ফ্রিজে তোলা হবে পরে, সেই কারণে। এদিকে আমাদের সবজি বিক্রেতা চলে এসছে, এখন সবজি বিক্রি করবে। ওর এখন সেই সবজিগুলো ঢেলে দিতে হবে। প্লাস্টিক নিয়ে টানাটুনি করছে, তাই মামুনি এখানে এখন সবজিগুলো ঢালছে, আর ও একটা একটা করে নিয়ে দেখো কিভাবে খেলা করছে। সারাদিন জুড়ে খালি এই সবই করতে থাকে। ও যেগুলো বলবে সেগুলো করলে খুব খুশি। তার মধ্যে আবার পিসিমণি বলছিল যে এর মধ্যে থেকে কুমড়োটা ওর সামনে বার করে দিতে, তো মামুনি সেটাই দিল। সমস্ত সবজি ওর সামনে বার করে দিয়েছে, ও এখন বসে বসে খেলা করছে। বাবাইয়ের জামা প্যান্টটা কাঁচা হয়ে গেছে, সেটা নিয়েই ব্যালকনিতে মেলার জন্য উঠছিলাম। এসে দেখলাম বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছে। একটু আগে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম না কি ঝলমলে রোদ। সত্যিই বোঝা মুশকিল কখন যে ঝলমলে রোদ হয় আর কখন যে হুট করে বৃষ্টি চলে আসে বর্ষাকালে, বোঝাই মুশকিল। কিন্তু কি করা যাবে, বাড়িতে ছোট বাচ্চা থাকলে রেগুলার কাচাকুচি লেগেই থাকে। পিসিমণি এখন বাইরে গেছে বাকি সমস্ত জিনিসপত্রগুলো কাচাকুচি করার জন্য। একটু হালকা বৃষ্টিও হচ্ছিল, আমি বারণ করছিলাম, কিন্তু পিসিমণি যেহেতু হালকা ভিজেই গেছিলো তাই বাকি কাচাকুচিগুলো করে নিচ্ছিল এদিকে। আর আমি সকালবেলার বিছানাটা আজকে না গুছিয়ে নিচে চলে গেছিলাম, তাই ফটাফট এসে এখন বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর স্নানে যাব। তো চলো এখন ফটাফট বিছানা টিছানা গুছিয়ে ঘরটা একটু পরিষ্কার করে নিই। গুড মর্নিং সবাইকে। স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি, এখন করব পুজো। সকাল থেকে একটু রোদের দেখা মিললেও সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখনও থামার নামগন্ধই নেই। এত বাজে একটা ওয়েদার, প্রত্যেকটা বাড়িতেই শুনছি কারো না কারো শরীর খারাপ। কালকে রাতে থেকে বাবারও জ্বর, প্রায় 2-3 বার মতো জ্বর আসলো। আমারও শরীরটা সকাল থেকে একদম ভালো নেই। যে বাড়িতে একবার একজনের দিয়ে শুরু হচ্ছে প্রত্যেকটা মানুষের জ্বর, সর্দি, কাশি লেগে রয়েছে। এত সাবধানে থাকার চেষ্টা করছি এগুলো থেকে, তবুও কেন জানি না এগুলো লেগেই রয়েছে। তো চলো এখন যাই, গিয়ে পুজোটা করে নিই। আজকে পুজো করতে করতে হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। একজন কিছুদিন আগে আমাকে প্রশ্ন করেছিল যে তোমাদের কি রোজ ফুলমালা আসে আর মিষ্টিও নিয়ে আসা হয়? না গো, প্রত্যেক দিন ফুলমালা আসে না। কিছু কিছু দিন আমরা গাছের ফুল দিয়েই পুজো দিই, আর প্রত্যেক দিন মিষ্টিও আনা হয় না। মাঝে মাঝে আমরা মিছরি, বাতাসা, কাজু, কিশমিশ এগুলো দিয়েও মায়ের পুজো দিই।
এছাড়াও আরও একজন আমাকে প্রশ্ন করেছিল, তোমাদের বাড়ির মা কি উত্তর মুখে বসে থাকে? হ্যাঁ, আমাদের বাড়ির মা উত্তর দিকে মুখ করেই বসে থাকে। খেলা ঘর বাঁধতে দে। আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল বাঁধাকপি, আলু, মাছের মুড়ো এগুলো দিয়ে একটা চচ্চড়ি। এদিকে হয়েছিল কাতলা মাছ, বেগুন, আলু, বড়ি দিয়ে ঝোল। এছাড়াও এদিকে হয়েছিল ইলিশ মাছ ভাজা, আর তার সঙ্গে রয়েছে ইলিশ মাছ ভাজা তেল। বাকি ছিল ভাতটা করতে, সেই ভাতটা আমি এখন বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে আজকে রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট। এখন আমরা একটু বেরোবো, যাবো টুকিটাকি কেনাকাটা করতে, কিন্তু বাবাই এখন এখানে খুব জ্বালাতন করছে, ওকে নিয়েই তারপর যেতে হবে। দেখো বাইকের সামনে এখন বেশ ভালোভাবে বসতেও শিখে গেছে, এখানে বসে বসে এখন খেলা করছে। বেশ অনেক দিন ধরেই দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে জুডিওতে কিন্তু খুব ভালো অফার দিচ্ছে, আর সবাই প্রচুর কেনাকাটাও করছে এবং ভিডিও বানিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোডও করছে। বেশ ভালোই লাগছিল দেখতে। আজকে আমাদের একটু সময় হয়েছিল বলে চলে এসেছিলাম। এখানে এসে তো দেখলাম বাপ রে বাপ, প্রচুর ভিড় ছিল। এখানে আমার সবথেকে বেশি ভালো লেগেছিল বাচ্চাদের জিনিসগুলো। ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম যে দোকান দিয়ে আমরা সবসময় আমাদের নিজস্ব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে থাকি সেখানে, কারণ আমার কয়েকটা জিনিস খুব দরকার ছিল, সেগুলো লাগবে। তো এখানে এসে দেখছিলাম এখানের শাড়িগুলো আমার ভীষণ পছন্দের, এবং খুব সুন্দর সুন্দর শাড়ি উঠেওছে, পুজো স্পেশাল সব কাকু বলছিলেন, বেশ ভালো লাগছিলো। আমি দেখছিলাম কয়েকটা শাড়ি। এছাড়াও টুকিটাকি আমার যে জিনিসগুলো লাগবে সেগুলো তো নিলাম। যেহেতু অনেক দিন পর এসেছি, আর যে জিনিসগুলো দেখছিলাম এত 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 ভালো লাগছিল, সেটা আর বলার কোনো ভাষা নেই। সেই জন্য অনেক দিন পর আজকে আবারও মন খুলে অনেক কিছু কেনাকাটা করতে পারলাম। কেনাকাটাটা সেরে চলে এসেছিলাম পেট পুজো করতে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, খিদে পেয়েছে। আমার সবচেয়ে ফেভারিট দোকানের চিকেন রোল বেশ অনেক কয়েকদিন পরেই খাচ্ছি, আর বাড়ির প্রত্যেকের জন্য নিয়ে নেওয়া হয়েছিল, কারণ সবাই এই রোল খেতে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। বাড়িতে এসে দেখছিলাম এখানে বানানো হচ্ছে নারকেল নাড়ু। নারকেল নাড়ু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু গুড়েরটা আমি খুব একটা পছন্দ করি না, চিনিরটাই ভালোবাসি। কিন্তু আজকে বানানো হচ্ছিল গুড়ের নারকেল নাড়ু। আর এদিকে দেখলাম একটু মুগ ডাল ভেজানো আছে, জানি না এটা দিয়ে কি বানানো হবে। নারকেল নাড়ু একটু বেশি ঠান্ডা হয়ে গেলে সেটা কিন্তু নাড়ু বানাতে খুব মুশকিল, একটু গরম গরম থাকতেই বানালে খুব সুন্দরভাবে শেপটা দেওয়া যায়। এখানে দেখো বেশ সুন্দর হয়েছে না, একদম পুরো তিলের নাড়ুর মতো লাগছে, আর ভালো শক্ত হয়েছিল নাড়ুগুলো। এখানে আজকে ডিনারে রয়েছে স্পেশাল একটা মেনু। সারা দিনটা তো খুব ভালোভাবে কেটেছিল, তারপর রাত্রের খাওয়া দাওয়াটাও ছিল জমজমাট। আজকে বাবা আমাদের সকলের জন্য নিয়ে এসেছিল চিকেন বিরিয়ানি। বিরিয়ানি কথাটা শুনলেই খাওয়ার ইচ্ছেটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই দিয়েই আজকে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করেছিলাম। তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো বলো তো? আজকে দিনটা কিন্তু খুব সুন্দর কেটেছে, কেনাকাটা খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে দিনটা ছিল সত্যি খুবই সুন্দর। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো না লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হবে আবারও নতুন নতুন তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে খুব 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 ভালো থেকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন রেখে দিও। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট এভরিওয়ান, বাই।